হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পৌলমী সংসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো একটা রৌদ্রোজ্জ্বল দিনের শুরু দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি, সঙ্গে থাকুন আপনারা। তো চলুন, সকালে উঠেই চলে এসেছি বাগানে। এটা কি গাছ নিশ্চয়ই চিনতে পাচ্ছেন সবাই। হ্যাঁ, এটা ঢ্যাঁড়স গাছ। তো আজকে আমার যে ভিডিওটা করব, একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে এই ভিডিওটা করব। তো ঢ্যাঁড়স খেতে অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। তো এই রেসিপিটা একঘেয়ে ঢ্যাঁড়সের থেকে কিছুটা আলাদা। তো চলুন সেটাই শেয়ার করে নিই। প্রথমে এইরকম ছোট ছোট ঢ্যাঁড়স নিয়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট ঢ্যাঁড়স বেছে নিয়েছি, কারণ ঢ্যাঁড়সগুলোকে টুকরো করব না, ঢ্যাঁড়সগুলোকে গোটাই রাখবো এবং দু সাইড একটু একটু করে কেটে তারপরে একটু একটু করে ঢ্যাঁড়সগুলো চিড়ে দেব এবং যে দিকটা চিরবো উল্টো পাশে তার অপোজিট দিকটা চিড়ে দেব, যাতে ঢ্যাঁড়সগুলো রান্না করতে গিয়ে আলাদা না হয়ে যায় বা ভেঙে না যায়। গোটা গোটা ঢ্যাঁড়স যাতে থাকে সেই জন্য এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে সব ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব। এখানে আমি ছুরি দিয়ে কাটছি, যদিও আমি বটিতেই বেশি স্বচ্ছন্দ। তো সব ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে। এরপরে এগুলোতে একটু হলুদ মাখিয়ে দেব। ভালো করে হলুদ মাখিয়ে ঢ্যাঁড়সগুলোকে রেখে দেব। আর এদিকে চলুন, এই রান্নাটা কি কি মশলা লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মশলাগুলো রেখেছি: তেজপাতা, কালো জিরে, আর গোটা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর রেখেছি এখানে 3 চামচ মতো টক দই। আর এই যে বাটাটা দেখছেন, এতে আছে কিছুটা পোস্ত, কিছুটা সর্ষে আর 2টো শুকনো লঙ্কা বাটা। এবারে আমি এই টক দইটার মধ্যে একটু হলুদ দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। এরপর ওভেনে তেল গরম হতে দেব কড়াতে। তেলটা গরম হয়ে গেলে ওই সব ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, খুব বেশি হাই করব না। এখানে ঢ্যাঁড়সগুলো পুরোপুরি ফ্রাই করব না, হালকা করে ভাজা হবে, কিছুটা যেন কাঁচা ভাবও থাকে, একদম যাতে না সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকে একটা অন্য জায়গায় তুলে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে পুরো। তো এইবারে ঢ্যাঁড়সটাকে আমি একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা চাইলে নিরামিষের দিনেও এই রান্নাটা করতে পারেন এবং এটি খেতে খুব সুস্বাদু। এবার ওই কড়াতেই একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। কালো জিরে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব ওই আদা বাটাটা। এবার আদা বাটাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ওই হলুদ মেশানো টক দইটা, দিয়ে গ্যাস একদম মিনিতে করে ভালো করে নেড়ে নেব। এটা খুবই অল্প টাইম নাড়া হয়ে গেলে দেখুন তেল ছেড়ে যাচ্ছে। এরকম তেল ছাড়া ভাবটা চলে এলে এর মধ্যে এবার ওই ঢ্যাঁড়সটাকে দিয়ে দেব। সব ভাজা ঢ্যাঁড়সগুলো এতে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে ওই মিনিটেই এই ঢ্যাঁড়সগুলোকে নাড়তে থাকবো। গ্যাসটা মিনিই রাখবো, কারণ খুব বেশি বাড়াবো না, মশলাটা পুড়ে যাবে। এরপরে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু চিনি। চিনিটা দিলে তরকারির তারতম্যটা ঠিক থাকে। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা, ওই মশলাটা এতে দিয়ে দেব। এবং ওই মশলা থাকবে যে বাটিটাতে, ওটাতে ধুয়েই ওরই একটু জল এটার মধ্যে অ্যাড করে দেব। জল দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকা খুলে দেখব যে এইভাবে তৈরি হয়ে গেছে এবং ওই মশলাটার গা থেকে
হালকা হালকা করে তেল ছাড়ছে। এইভাবে মাখা মাখা হয়ে গেলে ঢ্যাঁড়সটাকে ওভেন থেকে নামিয়ে নেব। দেখুন আমাদের দই ঢ্যাঁড়স একদম তৈরি। তো নিরামিষ দিনে বা আমিষের দিনেও ভাতের সাথে গরম গরম দই ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।